নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি তিলের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তিল তো আপনারা নানানভাবে খেয়ে দেখেছেন, একবার এইভাবে তিলের সন্দেশ বানিয়ে দেখুন। কথা দিচ্ছি মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সুন্দর হয় এই সন্দেশের রেসিপিটা। তো প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্রথমেই কড়াইটাকে খুব ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি। এবার সমস্ত উপকরণ একটা বাটি মেপে নিতে হবে, আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এটা হয়ে যাবে। তো আমি এই বাটি মেপে এক বাটির মতো তিল নিয়ে নিয়েছি, একটু কম ছিল। তো সেই তিলটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নেব, হালকা ভেজে নেব। কোনো রকম কালার আনবো না, জাস্ট হালকা একটু কালার আসবে তখনই আমি এটাকে তুলে নেব। তো এই যে এর মধ্যে কিন্তু একটা হালকা কালার চলে এসছে, আর তিলটা ভাজার সময় একটা পটপট পটপট আওয়াজ ওঠে, তো সেটা উঠতে শুরু করেছে। আমি এবার নামিয়ে দেব। নামিয়ে এটাকে ঠান্ডা করে আমি শিলের মধ্যে দিয়ে বেটে নিচ্ছি। তো আপনারা চাইলে এটা মিক্সির মধ্যে দিয়েও বেটে নিতে পারেন। তো মিক্সির মধ্যে দিলে একটু অন করে অফ করে করে করতে হবে, কারণ অনেক সময় একটু বেশি বাটা হয়ে গেলে মিক্সির মধ্যে তেল বেরিয়ে যায়, তাই সেটা একটু সাবধানে বাটতে হবে। তো আমি শিলের মধ্যে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি দেখুন। আর কড়াইটাকে ভালো করে গরম হতে দিয়ে দিয়েছিলাম। 2 চামচ ঘি দিয়েছি, ঘি দিয়ে আবার গুঁড়ো করে রাখা তিলটাকে দিয়ে দিলাম। দিয়ে এই ঘিয়ের মধ্যে আবারও 2 মিনিট আমি ভালো করে ভেজে নেব। তবে অবশ্যই পুরো রেসিপিটা গ্যাসের ফ্লেমটা কম রেখেই করতে হবে। আর প্রথমেই বলছি তিলের মধ্যে কোনো রকম কালার আমি আনবো না। তো 2 মিনিটের মতো এই ঘি দিয়ে ভেজে নেব, কারণ যে কোনো মিষ্টি ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই এখানে ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারেন। আর গ্যাসটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার এর মধ্যে আমি 4 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। তো গুঁড়ো দুধটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। আর এখন কিন্তু আমি গুঁড়ো দুধটা যখনই দেবেন তার আগেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবেন। দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব। তো খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিলাম গুঁড়ো দুধটাকে। চাইলে এখানে যে কোনো আপনারা বাদাম গুঁড়ো করে দিতে পারেন। তো খুব ভালো করে মেশানো আমার হয়ে গেছে। এভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এটাকে ঢেলে রেখে দেবো। এই যে থালার মধ্যে নিয়ে নিয়েছি আমি। এবার ওই কড়াই বসিয়ে দিয়েছি আবারও। আর যে বাটি মাপ করে আমি তিল ব্যবহার করেছি সেই বাটি মাপ করেই সমপরিমাণ এখানে চিনি দিলাম। যতটা তিল নেবেন ঠিক ততটাই কিন্তু এখানে চিনি ব্যবহার করতে হবে। আর চিনি যতটা নিলাম তার অর্ধেক আমি এখানে জল দিলাম। তো এবার ওই জন্য বললাম যে সমস্ত উপকরণ একটা বাটি মেপে নেবেন, তাহলে কিন্তু রেসিপিটা ঠিকঠাক হবে। তো খুব ভালো করে এবারে ফুটিয়ে নেব, আর একটা শিরা তৈরি করে নেব। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা যদি এলাচের গুঁড়ো থাকে সেটাও ব্যবহার করতে পারেন। তো খুব ভালো করে এটাকে এলাচগুলো দিয়ে ভালো করে আবারও ফুটিয়ে নেব। আর মাঝে মাঝে চেক করে নেব যে আমার হয়েছে কিনা চিনির পাকটা। তো দেখুন এখন কিন্তু একটা চেটচেটে ভাব এসছে, কিন্তু আমার যে তারটা আমি খুঁজছি সে তারটা এখনও চিনির মধ্যে আসেনি। তো এক তার শিরাটা তৈরি করে নেব। তো একটু চেটচেটে ভাব আর একটা তার আসবে, তখনই কিন্তু এটা হয়ে যাবে। তো আবারও 2 মিনিট আমি জাল করে নিলাম এটাকে। এবার আবারও একবার চেক করে দেখব। তো আবারও একটু চেক করে দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই যে দেখুন এবার কিন্তু একটা সুন্দর তার সৃষ্টি হচ্ছে। তো এর মানে শিরাটা আমার একদম পারফেক্ট হয়ে গেছে। তো এবার গ্যাসটাকে একদম লোয়ে করে দেবো আবারও। এবার তিলটা দিয়ে দিলাম এর মধ্যে। তিলটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এবার খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। প্রতিদিনের মতো মনে করিয়ে দিই, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা আমার ফলো করার অনুরোধ রইল। তো ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু তিলের মধ্যে তেল থাকে, তো তেল একটু বেরোবে আর একটু নরম নরম ভাব থাকবে। এই যে দেওয়া মাত্র দেখুন একটু নরম নরম লাগছে, তবে কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট এটাকে এভাবে রান্না করে নিলে আর একদম শুকনো হয়ে যাবে। তো এই অনবরত নাড়তে হবে, নাড়াটা বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু তলায় লেগে যাবে, তখন বরফিগুলো দেখতে ভালো লাগবে না। তো এইভাবে অনবরত নাড়তে থাকছি।
নাড়তে নাড়তে বোঝা যাবে যে ঠিকঠাক হয়ে যাবে। দেখবেন কিছুক্ষণের মধ্যে, খুব একটা সময় লাগে না। দেখুন এর মধ্যেই কিন্তু কড়াই ছেড়ে দিচ্ছে। তো কড়াইটা আর একটু আমি এটাকে রান্না করে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এইভাবে অনবরত নাড়তে থাকছি। দেখুন কড়াইয়ের মধ্যে খুব একটা লাগছেও না। আর এভাবে বরফি বানিয়ে কাউকে খাওয়ালে কিন্তু খুবই সবাই প্রশংসা করবে, এতটাই সুন্দর হয় এই বরফিটা। আর গুড় দিয়ে তো অনেকবার বানিয়েছেন, একবার এভাবে চিনি দিয়ে বানিয়ে দেখবেন, আর মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে, এতটা সুন্দর হয়। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় এটা। তো দেখুন এই পর্যায়ে দেখুন কড়াই ছেড়ে দিচ্ছে পুরোপুরি, এই যে এভাবে উঠে আসছে কড়াই থেকে। এর বেশি রান্না করলে কিন্তু তলায় লেগে যাবে। তো আর একটা অন্য কালার চলে আসবে লাল লাল। তো আমি এবার এটাকে থালার মধ্যে তুলে নেব। এই যে কড়াইটা একদম ছেড়ে দিচ্ছে, দেখেই বুঝতে পারছেন এ পর্যায়ে কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এটা বরফি বানানোর জন্য। তো এবার থালার মধ্যে আমি, থালাতে তো আগে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো এই থালার মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এভাবে একটা বাটি নিয়ে নিয়েছি, প্লেন বাটির উপরে এভাবে একটু সাদা তেল মাখিয়ে নিলাম। এবার এটাকে এভাবে, কারণ এটা খুব গরম আছে, তাই এভাবে বাটি দিয়ে চেপে চেপে পুরো থালাটার মধ্যে আমি ছড়িয়ে দেব, যাতে একটু পাতলা করে হয়। আপনারা চাইলে একটু যদি মোটা রাখতে চান সেক্ষেত্রে কিন্তু মোটা করেও দিতে পারেন। তো আমি একটু পাতলা করে এভাবে ছড়িয়ে দিচ্ছি চারিপাশ, আর ওপরটা একটু প্লেন হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। তো এইভাবে বসিয়ে দিচ্ছি। তো দেওয়া মাত্রই কিন্তু অনেকটা জমে গেছে। তো এবার এটাকে আধ ঘন্টা রেখে দিচ্ছি রেস্টে, তারপর আধ ঘন্টা পর এসে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা পারফেক্ট হয়েছে। তো আধ ঘন্টা হয়ে গেছে, দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে, আর হাতে কিন্তু আর লাগছে না। আর এইভাবে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা যেরকম পিস পছন্দ করেন সেই অনুযায়ী কেটে নিতে পারেন। আমি চৌকো শেপে এটা কেটে নিচ্ছি। তো এইভাবে কেটে নিলাম। এবার সমান করে এই পাশ দিয়েও আমি কেটে নেব। তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার তিলের সন্দেশের রেসিপিটা কেমন লাগলো আপনাদের। দেখুন কাটার মাত্রই কিন্তু অনায়াসে ছেড়ে যাচ্ছে থালা থেকে। আর কতটা সুন্দর হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে সন্দেশের রেসিপিটা। এভাবে আমি পুরোটাই ছাড়িয়ে নেব। তো এটা দেখুন অনায়াসে কিন্তু ছুরিটা ঢোকানো মাত্র উঠে আসছে। এই যে এটাও দেখিয়ে দিচ্ছি আমি কতটা পারফেক্ট হয়েছে। তিলের সন্দেশ আজকের মতো এই পর্যন্ত। পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।